ওই সাহাবী বিবিকে বলল, ও বিবি, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বিবি পানি আনার জন্য বাহিরে গেলেন। পানি এনে আয়েশা দেখে ওই সাহাবী ঘুমায় গেছে আর জাগায় না। অনেকক্ষণ পরে যখন ওই সাহাবী ঘুম থেকে উঠে তাকায়া দেখে তার প্রিয় বিবি তাকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বিবিকে বলে, ও বিবি, তুমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কি এখানে দাঁড়িয়েছিলা? বিবি বলে, হ্যাঁ ও প্রাণের স্বামী, আপনি আমার প্রিয় স্বামী, আপনি আমার জন্য আমাকে পানি আনার জন্য বলেছেন, পানির তৃষ্ণা আপনার লেগেছে, আনতে আনতে আপনি ঘুমিয়ে গেছেন। এখন আবার যদি আপনি উঠা পানি চান, তো আমি যদি না দেই তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ধরবে। এজন্য আমি 2 ঘন্টা পর্যন্ত 3 ঘন্টা পর্যন্ত আপনাকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখন এই বিবির প্রতি স্বামী খুশি না বেজার? জোরে কয় না তো? কিরে আরে খাইছি রে, 2 ঘন্টা পানি নিয়ে দাঁড়িয়ে গেছে। ওই সাহাবী বিবিকে বলে, ওগো বিবি, তুমি আমার মন খুশি করেছো। আজকে আমি তোমাকে একটা অফার দেই, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি আজকে তোমাকে তাই দিব। চাও তুমি আজকে আমার কাছে কি চাইবা চাও। বিবি স্বামীকে বলো, গো প্রাণের স্বামী, আমি যা চাইবা আপনি দিতে পারবেন না, আপনার দেওয়ার সেই ক্ষমতা নাই। স্বামী বলে, না তুমি চাও আমি দিব। স্ত্রী বলে, পারতেন না। স্বামী বলে, বলো আমি দিব। স্ত্রী বলে, কি করতে পারবেন না? দিতে পারবেন না। স্বামী বলে, অবশ্যই দিব। আল্লাহর কসম করে বলে, তুমি আজকে আমার থেকে যা চাইবা আমি আজকে তোমাকে তাই দিব, এটা কোনো ভুল হবে না। স্ত্রী বলে, তাহলে আমি আপনার কাছে তালাক চাই। আরে কিসের মধ্যে কি? এত একটা সুন্দর ইমোশনাল স্বামী স্ত্রীর মধ্যে একটা কথাবার্তা চলছে, স্ত্রী বলতেছে আমাকে তালাক দেন। স্ত্রী বলে, না, আপনি আমাকে কোনোদিন কষ্ট দেন নাই, খানার অভাব নাই, থাকার অভাব নাই, আপনার মায়া মমতা ভালোবাসা সবই আছে, কিন্তু আমি আপনার সংসারে থাকবো না। আজকে আমাদের এই কিশোর বয়সে যারা আমাদের সমাজে আছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা দেখি যে আসলেই তাদের রুচির মধ্যে গড়ে ধরছে, নতুবা পাগলা কুকুরে কামড় দিয়েছে। দেখা যায় পত্রিকা আসে, একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করেছে মোবাইলের মাধ্যমে। মেয়ের বয়স 18 বছর, মোবাইলে যখন প্রেম করছে, চিকন কণ্ঠ শুনে প্রেম করে বাড়ি ঘর সবকিছু ছেড়ে, ওই কণ্ঠের সাথে তাল মিলিয়ে বাড়ি ঘর ছেড়ে মা বাবা ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে যায় দেখা যায় যেই ছেলের জন্য পাগল হয়ে গেছে 18 বছর 16 বছরের একটা মেয়ে, যায় দেখে ওখানে 50 বছরের বুড়া। রুচিতে কেমন খারাপ আছে। আবার দেখা যায় একটা নারীর বয়স হলো 30, আপনারা সোশ্যাল মিডিয়ায় ঘাটলে পাবেন, একটা নারীর বয়স হয়েছে 30, ওই নারী একটা 12 বছরের ছেলের সাথে প্রেম করছে, প্রেম করে বিয়ে শাদী। তাহলে এটা কি একটা রুচির মধ্যে একটা কালে ধরছে না? গুণে ধরছে। যদি রুচিশীল হতো তাহলে তো সে সামাজিক ভাবে বয়সের সাথে মিল করে তাদের এই আয়োজন বিয়ের একটা পবিত্র বন্ধন হতো। কিন্তু এই পবিত্র বন্ধন, বিবাহের এই বন্ধন, এটা আর রুচির মধ্যে না, এটা এখন অরুচি হয়ে গেছে। ইদানিং এই গত 2-1 দিনের মধ্যে একটা ঘটনা ভাইরাল।
মেয়ের বয়স হচ্ছে 11 বছর মেয়ে। এই মেয়েটা পরে হইল 6-এ। আমরা তো এই মেয়েকে মনে করি ছোট, এই মেয়ে কিছু জানে না, কিন্তু 11 বছরের এই মেয়ে 6-এ পড়া এই মেয়েটা 3 দিন বাড়ি ঘর সবকিছু রেখে 3 দিন অন্য কোথাও অন্য একটা ছেলের সাথে ছিল। নাউজুবিল্লাহ তো বলে না। 11 বছরের মেয়ে পালিয়ে গেছে। আমরা মনে করি 11 বছর, সে তো ছোট, সে তো কিছু জানে না, 6-এ পড়ে 7-এ পড়ে, কি জানে। কিন্তু এই বয়সের, এই কিশোর বয়স যাদের হয়, এই বয়সের এদেরকে ধরে রাখা, এদেরকে পারিবারিক শিক্ষা দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের যখন বয়স ছিল 11 বছর বয়সে, আমরা 11-র নাম তো পারি না, কি বলেন? 11 বছর বয়সে আমরা 11-র নামটা পর্যন্ত আমরা জানি না। কিন্তু এখনকার যুগের 11 বছর বয়সের ছেলে বলেন আর মেয়ে বলেন, এটি ফাইটটা জুনা। পত্রিকার মধ্যে আছে 11 বছরের এই মেয়েটা 2 বছর একজনের সাথে টিকটকে পরিচয় হয়েছে। কথা কয় না, কয় বছরে? তাহলে 11 বছর বয়স, তার আরো 2 বছর আগে ওই টিকটকে একজনের সাথে পরিচয়। এই পরিচয়ের জ্যাব ধরে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে রেখে আরেকজনের সাথে চলে গেল। এই যে চলে যাওয়ার এই প্রবণতা আমাদের সমাজে, একজনের বাড়ি থেকে না বলে চলে যাওয়া, আরেকটা ছেলের সাথে 2-3 দিন পর্যন্ত এরকম ভাবে সে আনন্দ ফুর্তি করা, এটা কি ধরনের চরিত্র, কি ধরনের চরিত্র? অথচ মা বাবা এই 3 দিন পর্যন্ত মা বাবা না খেয়ে মেয়ের খুঁজে, মেয়ে কোথায় গেল, মেয়ের বান্ধবীদের বাসায়, মেয়ের বন্ধুর বাসায় পুলিশ পারি সব কিছু শেষ করেছে। এমন পরিস্থিতি আমাদের সম্মুখে এসেছে যে আমাদের কিশোর, আমাদের এই বয়স, উঠতি বয়সের ছেলে মেয়েদের রুচি, এটাকে আমরা পারিবারিক ভাবে তাদেরকে সুন্দর একটা রুচি দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আজকে আমরা আর কি চাই? আমাদের এই সমাজ যে নষ্ট হয়ে গেছে, আমাদের এই সমাজটা যে রুচি নষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা আর কি চাই? আমাদের অবশ্যই বাবা মা যারা আছেন, আমাদের দায়িত্ব এদেরকে দেখা। আজকে একটা উঠতি বয়সের একটা ছেলে, সে বাজারে যায় তার মতো করে চুল কাটে, আর আমরা ভাবি কাটুক, পোলাপাইন মানুষ এই বয়সেই তো এটা করবে। আরে এই লাইফ দিয়েই তো খাইছে। বাজারে মার্কেটে যাবে, বাবাকে বলছে, মাকে বলছে আমাকে পোশাক কিনতে হবে, তো টাকা দিয়ে দিছে, যাও পোশাক কিনো। পোশাক কিনতে দিছে টাকা, যা দেখে সিরা ফ্যান লয়ে আইছে। কি ফ্যান কিনে হবে? এই যে সিরা ফ্যান কিনা, এটা কি রুচিশীল মানুষের স্বভাব, না যার রুচি নষ্ট হয়েছে তার স্বভাব? আজকে যুবক ছেলেদের যেমন রুচি সিরা ফ্যান পরা, আবার আমাদের কিশোরী মেয়ে যারা আছে, যারা একটু মডেলিং করে, তারা আবার সিরা গেঞ্জি গা দেওয়ার অভ্যাস। গেঞ্জি গাতে সিরা, এটা বেলে ফ্যাশন। সিরা গেঞ্জি গাতে এটা ফ্যাশন, সিরা লুঙ্গি পরে এটা ফ্যাশন, আলু দেয়া যায়, রাম দেয়া যায়, এটা ফ্যাশন। নাউজুবিল্লাহ তো কন্যা। আজকে আমাদের এই সমাজ, এই কিশোর গ্যাং, এই কিশোর বয়সের এদের চরিত্র এমন যে একটু চুল বড় রাখে, পুরুষে আবার মাথার ভিতরে, পোলা যারা ছেলে বয়স তারা আবার মাথার ভিতরে ব্যান্ড দেয়, মাথার ব্যান্ড, হাতের মধ্যে চুরি, কানের মধ্যে জিনিস, কানো জিনিস দেয় পোলারা। এখন এই যে একটা রুচি, এটা কেমন হইলো? এই রুচিশীল
এই চরিত্রের এইদেরকে যদি আমরা না থামাই, তাহলে এরা এমন একটা সময় যাবে যে আমার ঘরেই অসভ্যপনা বেহায়াপনা চালু হবে। এটা থামাতে হবে। এটা কি মুসলমানি? কি বলেন, এটা কি মুসলমানি? মুসলমানের ছেলে তার পোশাক কেমন হবে, মুসলমানের মেয়ে তার পোশাকটা কেমন হবে, সেটা তো মুসলমান এই ছেলেরা আজকে আলেম ওলামাদের থেকে শিখে না। আজকে এই যুব সমাজ এরা আলেমদের থেকে শিখে না, এরা শিখে ওই যে নাটক সিনেমা নায়ক নায়িকাদের থেকে। এরা কাটিং শিখে, কোন কাটিং এ চুল কাটতে হবে, কোন কাটিং এ পোশাক পরতে হবে, এই মোবাইলে নায়ক নায়িকা থেকে এদের থেকে শিখে। নাউজুবিল্লাহ করনা। আল্লাহ আমাদের এই সমাজ, এই সমাজের যুবকদেরকে রুচিশীল ইসলামের সৌন্দর্য তাদের শরীরে এবং মনের মধ্যে গঠন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই যুবকদেরকে নষ্ট করেছে একমাত্র মোবাইল। শুধু যুবক না, একটু উঠতি বয়স বিয়ে শাদী করে ফেলছে, তারাও আজকে মোবাইলে শেষ। মোবাইলের মধ্যে এখন কি না আছে, সবই আছে। মোবাইল চালাইয়া মোবাইলের মধ্যে নাকি গেমস আছে, গেমস। এই গেমস খেলে স্কুল পড়ুয়া 15 বছর 16 বছর বা ফোলা পায় ছোট্ট, যখন 6-7 বছর, মা চিনে না, বাপ চিনে না, দাদা চিনে না, দাদি চিনে না, আব্বাকে বলতে পারে না, ওই ছেলে মোবাইল করে। নাউজুবিল্লাহ তো কর না, কিছুই চিনে না, বাবা বলতে জানে না, মা বলতে জানে না, কিন্তু এই ছেলেদের মোবাইল না দেখাইলে ভাত খায় না। মোবাইল দেখাইয়া দেখাইয়া খানা খেতে হয়, মোবাইল দেখাইয়া দেখে ঘরে রাখতে হয়। যদি মোবাইল না দেয় তাহলে রাস্তা রাস্তা শুয়ে যায়। তাহলে মোবাইল এই গেমস খেলে সারা দিন রাত 24 ঘন্টা আমাদের 15-16 বছরের এই যুব সমাজ, কিশোর এরা এই মোবাইলের ফান্দে পড়ে, মোবাইলের নেশা পড়ে আজকে তাদের মেধা, আজকে তাদের সব শেষ, লেখাপড়া শেষ, মেধা শেষ। মা বাবা যদি ডাক দেয় ভাত খাইতে আসো, তাহলে সে ভাত খাইতেও আসে না। সে ভাতের মধ্যে মজা পায় নাই, মজা পাইছে কোন জায়গা? মুরব্বীরা কর না, কোথায় মজা পাইছে? ঘুমের বিদ্যে মজা পায় না, মজা পাইছে মোবাইল। নামাজে মজা পায় না, মজা পাইছে মোবাইল। আবার কিছু ভাই আছে যারা অর্থের আঞ্জাম দিতে গিয়ে প্রবাস জীবন যাপন, খুব কষ্ট করে যারা জীবন যাপন করে প্রবাসে থাকে, মা বাবা বিবি বাল বাচ্চা সব কিছুকে বাড়িতে রেখে হাজার হাজার মাইল দূরে সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যারা অর্থ ইনকাম করার জন্য প্রবাস জীবন যাপন করতেছে, তারা দিন নাই রাত নাই, খাওয়া নাই ঘুম নাই, তাদের গায়ে একটা ভালো পোশাক নাই, তারা একটা একজোড়া জামা পরে না, যাদের ঈদ গুলো কাটে কাজের মধ্যে, যাদের নামাজ পড়ার জন্য পর্যন্ত মালিক সুযোগ দেয় না, এত কষ্টের বিনিময়ে টাকা ইনকাম করে বাড়িতে পাঠায়, আর বউরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনা দিছে বউরে দেখার জন্য। এখন আর এই বউ জামাইরে দেখে না, এখন এই বউ মোবাইল দিয়ে এখন পরকীয়া করে। নাউজুবিল্লাহ। সমাজ যে স্বামী এত কষ্ট করে তাকে মোবাইল কিনে দিল, এখন সেই স্বামীর সাথে একটু ভালো কথা বলে না, একটা স্বামীর সাথে একটু ভালো কথা বলতে চায় না, তাহলে এই নারী কাল হাসরের ময়দানে এই স্বামীর হক নষ্ট করার কারণে তার জবাবদিহিতা করতে হবে। আজকে আমাদের মা বোনদের রুচি যেমন নষ্ট, যুব সমাজের রুচি নষ্ট, আমাদের কিশোর তাদের রুচি নষ্ট। এই জন্য আমাদের করণীয়, আমাদের দায়িত্ব, বড় দায়িত্ব। আমরা এতদিন দায়িত্ব অবহেলা করার কারণে, আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়েছে। এখন আমাদের এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে, দেখতে হবে আমার ছেলে কই যায়, আজকে আমার মেয়ে কই যায়,
আমরা 11 বছর 12 বছর ছেলে মেয়েদেরকে আমরা ছোট বলি, তাকে যে আমি স্কুল পাঠাইলাম, আমার ছেলেকে যে আমি স্কুল পাঠাইলাম, ওই ছেলে কি করে? আমার মেয়েকে আমি স্কুল পাঠাইলাম, যে স্কুলের মধ্যে ছেলে মেয়ে একসাথে পড়ে, পরে যে আমি ছোট মনে করে পাঠাইলাম, ওই ছেলে মেয়ে ওই স্কুল গিয়ে কি করে? এটা কিন্তু দায়িত্ব আপনার। আপনি বাসা থেকে চলে গেলে আপনার মেয়ে, ছোট মেয়ে যে মোবাইল ধরে আশেপাশে জঙ্গলে সিপাই সাপাই চলে যায়, ফুসুর ফুসুর করে, কার সাথে কথা বলে, আপনার জিম্মাদারি আছে, আপনাকে দেখতে হবে যে আপনার মেয়ে কার সাথে কথা বলে। জিম্মাদারি আছে। আজকের এই জিম্মাদারি না থাকার কারণেই ছুটে গেছে। দায়িত্ব অবহেলা করার কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমাদের অভিভাবক, আপনাদের দায়িত্ব। আমাদের অনেক ছেলে পেলে আছে যারা কালিমা জানে না, অনেক যুবক আছে, যুবক, তাদেরকে যদি বলা হয় তুমি কালিমা বলো, কি বলেন মুরব্বীরা? কালিমা শুদ্ধ ভাবে কি বলতে পারবে? যদি যুবকদেরকে বলা হয় দুরূদ শরীফটা বলো, দুরুদ ইব্রাহিমটা বলো, তাহলে অত্র এলাকার কয়জন যুবক আছে যে দুরুদ শরীফ শুদ্ধভাবে পড়তে পারবে? আলহামদুলিল্লাহ সূরাটা বলো, কয়টা যুবক আছে যে যুবক আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধভাবে বলতে পারবে? কিসের মুসলমান? কিসের মুসলমানি? কবি বলেছেন, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन है मगर हम मोमिने कामिल नहीं। আজকে আমাদের এই সমাজের প্রতি যদি আমরা তাকাই, তো সমাজের যুবকদেরকে দেখা যাবে সূরা ফাতিহা জানে না, কালিমা জানে না। আজকে এই সমাজের যুবক, তারা সহিভাবে নামাজ পড়তে জানে না, তারা আযান দিলে মসজিদে আসে না, তারা সব সময় শুধু মোবাইল নিয়ে তাকিয়ে থাকে, মোবাইলের দিকে তাকিয়ে থাকে, দিন রাত 24 ঘন্টা তারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়। কিন্তু তাদেরকে যদি বলা হয় আসো মসজিদে আসো, সময় নাই, মাহফিলে আসো, সময় নাই, মাহফিলে আসো, সময় নাই, নামাজ পড়তে আসো, সময় নাই, কিন্তু মোবাইল চাইবানি কয় আছে, খেলা চাইবানি আছে। এই সমাজ, এই দায়িত্ব আমাদের বাবা মা যারা আমরা আছি, আমাদের দায়িত্ব, আমাদের প্রত্যেকের উপরে আমাদের হক আছে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, তুমি তোমার শরীরের উপরে তোমার হক আছে। তুমি দিনে রেস্ট করবা, দিনের বেলা কাজ করবা, রাতের বেলা রেস্ট করবা, তুমি তোমার পরিবারকে সময় দিবা, তুমি তোমার সন্তানকে সময় দিবা। আর যদি তুমি এই হক আদায় না করো, তাহলে দুনিয়াও শাস্তি হবে, আখিরাতেও তুমি শাস্তি হবে। তোমার দুনিয়া তো শাস্তি, আখিরাতেও কি হবে? আজকে যে বাবা মা তার সন্তানের প্রতি খেয়াল রাখে না, ওই সন্তানরা বিভিন্ন জায়গায় যখন অকারেন্স করে, তখন ওই বাবা মার অপমানই হয়। ওই বাবা মাকে ডাকা হয় যে আপনার ছেলে চুরি করে ধরা গেছে, আপনার ছেলে গাঁজা খায়, আপনার ছেলে মদ খায়। আজকের এই যুব সমাজ, এদেরকে আমার বাবা মা যারা আমরা আছি, তাদের দায়িত্ব, তারা ডাক দেন, তাহলে থামান। আজকে যদি আপনি তাকে ডাক না দেন, তাহলে হাসরের মাঠে ওই সন্তান আপনার ঘাড়ে লাঠি দিয়ে আপনাকে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা মা আমারে কখনো ডাক দেয়নি। এই জন্য দায়িত্ব আপনার, হাসরের মাঠে আপনার এই সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে। হাদিসে রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন
وكلكم مسؤول عن رعيته। তোমরা সবাই দায়িত্ববান, তোমরা সবাই দায়িত্ববান। তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার সন্তানের ব্যাপারে তোমার দায়িত্ব আছে, তোমার স্ত্রীর ব্যাপারে তোমার দায়িত্ব আছে, তোমার মা বাবার ব্যাপারে তোমার দায়িত্ব আছে। তুমি যদি তাদের হক আদায় না করো, তো কাল হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। আমার কোরআন ও হাদিসের মধ্যে একটা ছোট্ট বর্ণনা আছে। হাদিসের মধ্যে একটি ছোট্ট গল্প। এক সাহাবী, উনি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা নফল পড়ে। রাতের বেলা এশারের নামাজ পড়ে আবার মুসল্লায় দাঁড়ায়, ফজর পড়ে আবার মুসল্লা থেকে উঠে আবার নিজের কাজে চলে যায়। সারাদিন রোজা রাখে, রাতের বেলা কি করে? নফল নামাজ পড়ে। আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট এক সাহাবী, সে রাতের বেলা নফল নামাজ আদায় করে আর দিনের বেলা সে রোজা রাখে। ওই সাহাবীর বিবি নবীর দরবারে এসে নবীকে নালিশ করলো, ও নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, আপনার এই সাহাবী সারা রাত নফল করে এবং সারা দিন রোজা রাখে। আপনার সাহাবী খুব আমল করে, আপনার সাহাবী খুব আমল করে। তো রাতের বেলা যদি নামাজ পড়ে বিবির হক নষ্ট হয় না? জোরে তো কয় না। নামাজ পড়া ভালো না খারাপ? তো ভালো জিনিসটা করে কিন্তু বিবির কি হয়? হক নষ্ট হয়। দিনের বেলা আবার রোজা রাখে, তো বিবির দিনের বেলা রোজা রাখলে তো বিবির হক আদায় করে কখন? হক যখন নষ্ট হয় তো বিবি যায়া নবীর নালিশ করছে। নবী কয় তাহলে ধরতে হবে। নবী আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, ও আব্দুল্লাহ, তুমি কি সারা রাত নফল পড়ো? তুমি কি সারা দিন রোজা রাখো? আব্দুল্লাহ ইবনে আমর বলে, ও নবী, হ্যাঁ, আমি সারা রাত নফল করি, সারা দিন আমি রোজা রাখি, আমি প্রতিদিন এভাবে আমল করি। তো নবী বলে, আজকে থেকে তোমার আমল বন্ধ। আজকে তোমার এই আমল কি? কোন নফল নামাজ নেই, খালি 5 ওয়াক্ত ফরজ নামাজ আর রমজান মাসের রোজা, এছাড়া আর কোন নামাজ আর কোন নফল ইবাদত কি না, একের বন্ধ। নবী কইছে বন্ধ। এখন ওই সাহাবীর তো মনে চায় যে আমি নফল নামাজ পড়ি, আমি নফল রোজা রাখি, কিন্তু নবীর সামনে মুখ দিয়ে বলার মতো এই ক্ষমতা তার কি নাই। নবীজি কইছে নফল নামাজ নাই, নফল রোজা কি নাই। বাড়িতে যাইয়া এভাবে আমল করতেছি কিন্তু ভালো লাগে না, একটু নফল নামাজ না পড়লে ভালো লাগেনি। তো দেখেন সাহাবী, উনি নামাজ পড়ে সময় কাটায়, রোজা রেখে সময় কাটায়, এতে করে বিবির হক নষ্ট হওয়াতে বিবি নবীজিরে নালিশ করেছে, আর নবীজি বিবির নালিশ ধরে তাকে বলছে বন্ধ, নফল নামাজ বন্ধ, নফল রোজা বন্ধ। আজকে আমাদের অনেক বিবাহিত পুরুষ আছে, এই বিবাহিত পুরুষদেরকে দেখা যায় রাতকে রাত ভরে জুয়া খেলে, রাতকে রাত ভরে তারা নেশা করে, রাত রাত 1টা 2টা পর্যন্ত তারা দোকানে আড্ডা দেয়। তারা যে এভাবে 1টা 2টা পর্যন্ত আড্ডা দেয়, বিবির তো ঘুমো পায়। এখন এই যে বিবির এই হক গুলো নেশা করে এভাবে নষ্ট হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কি হবে? বিবিকে সময় দিতে হবে, সন্তানকে সময় দিতে হবে। আজকে আমাদের এই সন্তানরা কালিমা পড়ে না, দুরূদ পড়ে না। এই যে বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের ছেলেদেরকে ভর্তি করাবেন। ভর্তি করালে সে কালিমা পারবে, সে দুরূদ পারবে, সে নামাজ পারবে,
সে দিনদার হবে, সে সুন্নতি জীবন যাপন তার মাধ্যমে হবে। আর যদি এই মাদ্রাসায় ভর্তি না করে স্কুলে ভর্তি করান, তাহলে ওই 11 বছরের মাইয়া যখন ফুলালে রেখে গেছে, তাহলে বেশি দূরে না, আপনার মেয়েও ব্যাখ্যা যাওয়ার সম্ভাবনা আছে। সাবধান, সাবধান। এই মাদ্রাসা আপনার ছেলে মেয়েদেরকে দিবেন, ছোট ছোট এদেরকে দিন শিখাবেন, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিবেন, ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় দিবেন। রাগ করতেছেন আপনারা, চুপচাপ বলেছেন। আল্লাহ তাআলা এই সমাজের ছোট, কিশোর, যুবক, বৃদ্ধ সবাইকে আল্লাহ তাআলা দিনদার বানিয়ে দেন, বলেন আমিন। আমাদের সমাজে তো আমরা শুধু মনে করি টাকা পয়সা আছে তো সুখ, টাকা পয়সা আছে তো সুখে আছি, টাকা পয়সা নাই অশান্তিতে আছি। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা ছিল ভিন্ন। এক সাহাবী বিয়ে করেছে, খুব সুখী সংসার, কোন রকমের অসুস্থতা নাই, কোন ধরনের অভাব নাই। তো বিবি চিন্তা করলেন, আমার স্বামীর এই সুখের সংসার আমার ভালো লাগে না, আমি চলে যাব। তো একদিন ওই স্বামী, ওই সাহাবী বিবিকে বললো, ও বিবি, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বিবি পানি আনার জন্য বাহিরে গেলেন। পানি এনে আয়েশা দেখে ওই সাহাবী ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে আর জাগায় না। অনেকক্ষণ পরে যখন ওই সাহাবী ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে তাকায়া দেখে তার প্রিয় বিবি তাকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বিবিকে বলে, ও বিবি, তুমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কি এখানে দাঁড়িয়েছিলা? বিবি বলে, হ্যাঁ ও প্রাণের স্বামী, আপনি আমার প্রিয় স্বামী, আপনি আমার জন্য আমাকে পানি আনার জন্য বলেছেন, পানির তৃষ্ণা আপনার লেগেছে, আনতে আনতে আপনি ঘুমিয়ে গেছেন। এখন আবার যদি আপনি উঠা পানি চান, তো আমি যদি না দেই তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ধরবে। এজন্য আমি 2 ঘন্টা পর্যন্ত 3 ঘন্টা পর্যন্ত আপনাকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখন এই বিবির প্রতি স্বামী খুশি না বেজার? জোরে কয় না তো? কিরে আরে খাইছি রে, 2 ঘন্টা পানি দিয়ে দাঁড়িয়ে গেছে। ওই সাহাবী বিবিকে বলে, ওগো বিবি, তুমি আমার মন খুশি করেছ, আজকে আমি তোমাকে একটা অফার দেই, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি আজকে তোমাকে তাই দিব। চাও তুমি আজকে আমার কাছে কি চাইবা চাও। বিবি স্বামীকে বলো, গো প্রাণের স্বামী, আমি যা চাইবা আপনি দিতে পারবেন না, আপনার দেওয়ার সেই ক্ষমতা নাই। স্বামী বলে, না তুমি চাও আমি দিব। স্ত্রী বলে, পারতেন না। স্বামী বলে, বলো আমি দিব। স্ত্রী বলে, কি করতে পারবেন না? দিতে পারবেন না। স্বামী বলে, অবশ্যই দিব, আল্লাহর কসম করে বলে আমি, তুমি আজকে আমার থেকে যা চাইবা আমি আজকে তোমাকে তাই দিব, এটা কোনো ভুল হবে না। স্ত্রী বলে, তাহলে আমি আপনার কাছে তালাক চাই। আরে কিসের মধ্যে কি? এটা একটা সুন্দর ইমোশনাল স্বামী স্ত্রীর মধ্যে একটা কথাবার্তা চলছে, স্ত্রী বলতেছে আমাকে তালাক দেন। স্বামী বলে, ও প্রাণের স্ত্রী, আমি কি তোমাকে কোনো ব্যাপারে কষ্ট দিছি কিনা? খানায় কষ্ট পাইছো নি, পোশাকে কষ্ট পাইছো নি, থাকতে কষ্ট পাইছো নি, কথায় কষ্ট পাইছো নি? স্ত্রী বলে, না, আপনি আমাকে কোনোদিন কষ্ট দেন নাই, খানার অভাব নাই, থাকার অভাব নাই, আপনার মায়া মমতা ভালোবাসা সবই আছে, কিন্তু আমি আপনার সংসারে থাকবো না। এখন এই মুহূর্তে বলে, তাহলে যদি না থাকো আমি তো তোমার দেব না, কিন্তু কসম করে বলে ফেলছি দিতে হবে।
তাহলে এই সমাধান আমি তো পারতেছি না, তুমি আমার সংসারে থাকবা না কেন? কই থাকবো না, কারণ দীর্ঘ হাদিস ঘটনা বড়। তা আসলে তোমার এই সংসারের মধ্যে এত সুখ, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা মনে হয় সব সুখ এই দুনিয়াতে তোমার সংসারে দিয়ে দিছে। যদি আখেরাতে কোনো সুখ না পাই, এই জন্য আমি তোমার কাছ থেকে তালাক চাই, আমি তোমার কাছে থাকবো না। আজকে আমরা মোবাইল টোবাইল সব পাইয়া নিজের স্বামীকে রেখে, সন্তানকে রেখে আমরা পরকীয়া করে আরেকজন ধরে চলে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম তারা কত সচেতন ছিল।